এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, সাগরে কি তলিয়ে যাবে কপিল মুনির আশ্রম? ক্রমশ ভাঙছে কিন্তু সাগরের পাড়। আশ্রম থেকে সাগরের দূরত্ব মাত্র 450 মিটার। এগোচ্ছে সাগর, বাড়ছে আতঙ্ক। কি ব্যবস্থা নিয়েছে সরকার ভাঙন আটকাতে? কি পদক্ষেপ রাজ্যের? এবং এই যে ঘটনা, যেখানে সাগর তলিয়ে যাবে কিনা কপিল মুনির আশ্রমে, তা নিয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন এবং আমাদের প্রতিনিধি অনুপম ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছে, সমস্তটাই দেখাবো আপনাদের। नहीं, मैं फर्स्ट साल 5 दिनों से यहीं पर हूँ। अच्छा, पानी कितना करीब आ रहा है मंदिर का? नहीं, मैं लगातार मतलब 5 दिनों में 2 बार 3 बार देखने आता हूँ। तो अमावस्या के दिन से डेली बढ़ रहा है पानी। इससे पहले 2 दिन पहले आया था, तब इतना पानी नहीं आता। यहाँ पर कार्यक्रम प्रोग्राम यहीं तो हो रहा था, लेकिन बहुत तेज बढ़ने के कारण और आगे तक जा रहा है। क्या लग रहा है, पानी एकदम मंदिर तक पहुँच जाएगा? हाँ, अगर गवर्नमेंट की व्यवस्था नहीं हुई तो पहुँच जाएगा। क्या करना चाहिए? गवर्नमेंट को मान देना चाहिए, अपने स्तर से काम करना चाहिए, जिससे थोड़ी कटाव हो पानी का। नहीं तो पूजा भी नहीं होगा। पानी अगर लगातार बढ़ता रहा तो वो तो पहले जैसे गंगा सागर तीर्थ एक बार बोलते थे वही हो जाएगा। सब्र तीर्थ बार गंगा तीर्थ एक बार हो जाएगा। গঙ্গা সাগরে পার ভাঙছে আর বাড়ছে আতঙ্ক। আগামী কয়েক বছর কপিল মুনির আশ্রমে কতদূর পর্যন্ত জল পৌঁছে যাবে এ ভেবেই কুল কিনারা পাচ্ছেন না যারা গঙ্গা সাগরে আসছেন পুণ্যার্থীরা। তারা বলছেন কপিল মুনির আশ্রম থেকে গঙ্গা সাগরের সাগর পর্যন্ত পৌঁছতে বেশ কিছুটা সময় লাগতো, আর প্রশাসন বলছে এই রাস্তাটা 1 কিলোমিটার, যেটা এই মুহূর্তে দাঁড়িয়েছে মাত্র 450 মিটার। আমার পেছনে যে ছবিটা, সেই ছবিটা একবার একটু দেখাবো। পেছনে যে ছবিটা দেখা যাচ্ছে যে পার বাঁধানোর চেষ্টা চালানো হচ্ছে, অর্থাৎ সাগরের যে জল ক্রমশ এগিয়ে আসছে কপিল মুনির আশ্রমের দিকে, এই ধরনের পার যে বাঁধানোর চেষ্টা হচ্ছে সরকারের তরফে, তা দেখে একেবারে স্পষ্ট। কিন্তু এই জল কি আটকে রাখা সম্ভব হবে? কপিল মুনির আশ্রম পর্যন্ত যদি জল পৌঁছে যায় তাহলে আগামী কয়েক বছর পর এই গঙ্গাসাগর মেলার কি পরিস্থিতি হবে, মেলার ছবিটাই বা কি থাকবে? আর এতেই ক্রমশ আতঙ্কিত হয়ে যাচ্ছেন যারা স্থানীয়রা রয়েছেন, যারা প্রশাসনের কর্তারা রয়েছেন, এমনকি যারা পুণ্যার্থীরা রয়েছেন প্রত্যেকে। তারা বলছেন দ্রুত সরকারকে এই পার বাঁধানো নিয়ে আরও সদর্থক ভূমিকা নিতে হবে, না হলে জল পৌঁছে যাবে সরাসরি কপিল মুনির আশ্রম পর্যন্ত। এই মুহূর্তে যার দূরত্ব দাঁড়িয়েছে মাত্র 450 মিটার। ক্যামেরা শম্ভুনাথ পালের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, গঙ্গাসাগর। এই যে সাগরের পাড় ক্রমশ ভাঙছে, তা নিয়ে সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিম হাজরা, অরূপ বিশ্বাস ঠিক কি বলেছেন, ডিএম কি বলেছেন, এর পাশাপাশি সেখানকার সাধু সন্তরা ঠিক কি বলছেন, সবটাই শুনুন আপনারা। ও সাগর তো একবার দূরে যায়, আবার আসে, আবার ভাঙে, আবার গড়ে, কিন্তু ভাঙতে ভাঙতে হয়তো কাছে চলে আসতেও পারে। বলা যায় না, প্রকৃতির সৃষ্টি। হ্যাঁ, তো মোটামুটি 300 মিটার ভেঙে গেছে, 300 মিটার ভেঙে গেছে। না, আমরা কোনো চিন্তিত নয়। আবার আসবে, আবার চলে যাবে, যে ভাঙবে সেই করবে। বাঁধ যদি তৈরি হয়, ওরা যদি একটা ব্যারিকেড হয়, তবে সবারই সুবিধা হবে, যাতায়াতের সুবিধা হবে, জলের সুবিধা হবে। জল যদি না আসতে পারে, আমরাও স্থায়ীভাবে এইখানে কুটিয়ার মধ্যে সবসময় আছি, থাকতে পারবো, যাতে কুটিয়া জল না ঢুকে। প্রতি বছর কুটিয়া 2 বার করে জল ঢুকে যায়, বাঁধের প্রবলেম। তার জন্য আনুমানিক বাজেট হয়েছিল 9 কোটি, 4.5 কোটি, 4 কোটি কত করে আমি তো জানাবো, আপনাকে অ্যাপ্রক্সিমেট বলছি 9 কোটি টাকা যে টেট্রাপটটা ফেলানো হয়েছে। এই টেট্রাপটটা ফেলানোর ফলে আমরা একটা জিনিস অবজার্ভ করছি, এটা আর একটু সময় লাগবে, কারণ 1 বছর না গেলে ঠিক বোঝা যায় না। তবুও আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি এখানকার স্থানীয় বিধায়ক হিসাবে, মন্ত্রী বড় কথা নয়, বিধায়ক হিসাবে আমার দীর্ঘ অভিজ্ঞতা নিরিখে যেটা দেখছি, যে 2 নম্বরে এই টেট্রাপটটা পড়ার ফলে 1 নম্বরের দিকে যেটা ক্ষয়টা হতো, সেটা কিন্তু দাদা সিল্টেড হচ্ছে, অনেকটা সিল্টেড হচ্ছে। আপনারা জানেন যে ইয়ালছড়ে কপিল মুনি আশ্রমে মন্দিরে বরাবর সমুদ্র তটে ধস নেমেছিল, যা নতুন করে আবার পুনর্নির্মাণ করা হয়েছে।
গঙ্গা সাগরে তলিয়ে যাবে কি কপিল মুনির আশ্রম, তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। তার কারণ হচ্ছে যতটাই এগিয়ে আসছে সাগর ততই কিন্তু আতঙ্ক বাড়ছে। তার কারণ মাত্র এখন কপিল মুনির আশ্রম থেকে সাগর পাড়ের দূরত্ব 450 মিটার। আর এই যে বারবার ক্রমশ ভাঙছে সাগর পাড়, সেই ভাঙন আটকাতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে।